DLS-26 খেলতে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় ডায়মন্ড আর কয়েন নিয়ে। বড় প্লেয়ার কিনতে চাইলে বা টিম আপগ্রেড করতে গেলে দেখা যায় রিসোর্স শেষ হয়ে যাচ্ছে। অনেকেই ভাবে বেশি ম্যাচ খেললেই বেশি কয়েন পাওয়া যাবে, কিন্তু আসল সত্য হলো স্মার্টভাবে না খেললে তুমি কখনোই দ্রুত রিসোর্স জমাতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু মারাত্মক ট্রিক্স শেয়ার করব যেগুলো ব্যবহার করলে তুমি কোনো হ্যাক ছাড়াই সম্পূর্ণ সেফভাবে ডায়মন্ড আর কয়েন অনেক দ্রুত জমানো শুরু করতে পারবে এবং তোমার টিমকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবে। ক্যারিয়ার মোড হলো DLS-26-এ কয়েন ফার্ম করার সবচেয়ে বড় জায়গা, কিন্তু এখানে শুধু ম্যাচ খেললেই হবে না, ম্যাচে ভালো পারফরমেন্স করতে হবে। যদি তুমি ম্যাচে ক্লিন শিট রাখতে পারো, বেশি গোল করতে পারো এবং বলের দখল নিজের কাছে রাখতে পারো, তাহলে গেম থেকে অতিরিক্ত বোনাস কয়েন পাওয়া যায়। অনেকে ম্যাচ শেষে বিজ্ঞাপন স্কিপ করে দেয়, কিন্তু বিজ্ঞাপন দেখলে প্রায় 20 থেকে 50% পর্যন্ত বেশি কয়েন পাওয়া যায়। যারা স্মার্ট ফার্মিং করে তারা প্রতিটা ম্যাচ থেকে সর্বোচ্চ রিওয়ার্ড বের করে আনে। ডেইলি চ্যালেঞ্জ আর উইকলি চ্যালেঞ্জ অনেক প্লেয়ারই গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো আসলে ডায়মন্ড আর কয়েন পাওয়ার অন্যতম বড় সুযোগ। প্রতিদিন ছোট ছোট মিশন থাকে যেগুলো করলে ফ্রি কয়েন আর ডায়মন্ড পাওয়া যায়। নিয়মিত এসব চ্যালেঞ্জ কমপ্লিট করলে মাস শেষে বড় অঙ্কের রিসোর্স জমা হয়ে যায়। যারা প্রতিদিন গেমে ঢুকে সব মিশন শেষ করে তারা অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত টিম আপগ্রেড করতে পারে। বিজ্ঞাপন ভিত্তিক রিওয়ার্ড অনেকেই বিরক্তিকর মনে করে, কিন্তু বাস্তবে এটি একটি ফ্রি ডায়মন্ড ফ্যাক্টরির মতো কাজ করে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞাপন দেখে তুমি বিনামূল্যে ডায়মন্ড, কয়েন এবং এনার্জি পেতে পারো। নিয়মিত একই সময়ে লগ ইন করলে অনেক সময় গেম ভালো বোনাস দেয়, যা লং টার্মে বড় সুবিধা এনে দেয়। যারা ধৈর্য ধরে এই সিস্টেম ব্যবহার করে তারা আলাদা করে টাকা খরচ না করেই ভালো রিসোর্স জোগাড় করতে পারে। DLS-26-এর ইভেন্ট মোড হলো ডায়মন্ড জমানোর সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটি। সীমিত সময়ের ইভেন্টগুলোতে কম ম্যাচ খেলেই বড় রিওয়ার্ড পাওয়া যায়। যদি তুমি টানা কয়েকটা ম্যাচ জিততে পারো তাহলে একটা ইভেন্ট থেকেই অনেক ডায়মন্ড পাওয়া সম্ভব। অভিজ্ঞ প্লেয়াররা ইভেন্টের জন্য আলাদা স্কোয়াড তৈরি করে যাতে এনার্জি কম খরচ হয় এবং পারফরমেন্স ভালো থাকে। এই কৌশল ব্যবহার করলে ইভেন্ট থেকে সর্বোচ্চ লাভ তোলা যায়। স্টেডিয়াম আপগ্রেড করাও কয়েন ইনকাম বাড়ানোর একটি গোপন ট্রিক। অনেকেই শুধু প্লেয়ার কেনায় মনোযোগ দেয়, কিন্তু স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি, কমার্শিয়াল ফ্যাসিলিটি এবং ভিআইপি সেকশন আপগ্রেড করলে প্রতিটা হোম ম্যাচে বেশি কয়েন পাওয়া যায়। ধাপে ধাপে রেভিনিউ বাড়ে এমন আপগ্রেড করলে দীর্ঘমেয়াদে ইনকাম অনেক বেশি হয় এবং টিম ডেভেলপমেন্ট অনেক সহজ হয়ে যায়। প্লেয়ার বাই এবং সেল স্ট্র্যাটেজি ব্যবহার করলে কয়েন প্রায় গুণ করা যায়। কম দামে ইয়াং প্লেয়ার কিনে তাদের ট্রেনিং দিয়ে রেটিং বাড়িয়ে পরে সেল করলে বড় প্রফিট পাওয়া যায়। অনেকে শুধু বড় নামের প্লেয়ার কিনতে চায়, কিন্তু স্মার্ট প্লেয়াররা এই প্রফিট ফার্মিং কৌশল ব্যবহার করে ধীরে ধীরে বিশাল কয়েন স্টক তৈরি করে। ম্যাচ দ্রুত জেতার জন্য সঠিক ফরমেশন এবং গেম প্লে স্টাইল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। জনপ্রিয় মেটা ফরমেশন ব্যবহার করলে আক্রমণ শক্তিশালী হয় এবং কম সময়ে ম্যাচ জেতা যায়। ম্যাচ দ্রুত শেষ মানে কম সময়ে বেশি ম্যাচ খেলা, আর বেশি ম্যাচ মানে বেশি কয়েন। অপ্রয়োজনীয় রিপ্লে বা সেলিব্রেশন স্কিপ করলে ফার্মিং আরও ফাস্ট হয় এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার করা যায়। লগ ইন স্ট্রিক বোনাস হলো নিয়মিত ডায়মন্ড ও কয়েন পাওয়ার একটি দারুণ উপায়। প্রতিদিন গেমে ঢুকলে স্ট্রিক রিওয়ার্ড পাওয়া যায় এবং যত বেশি দিন টানা লগ ইন করা হয় তত বড় বোনাস পাওয়া যায়। অনেক সময় 14 দিন বা 30 দিনের স্ট্রিকে বড় ডায়মন্ড রিওয়ার্ড পাওয়া যায়, যা টিম আপগ্রেডে অনেক কাজে লাগে। এনার্জি ম্যানেজমেন্টও ডায়মন্ড ও কয়েন ফার্মিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক প্লেয়ার এক স্কোয়াড দিয়ে টানা ম্যাচ খেলে এনার্জি শেষ করে ফেলে, ফলে পারফরমেন্স কমে যায়। যদি রিজার্ভ স্কোয়াড ব্যবহার করা হয় এবং কম এনার্জি থাকা প্লেয়ারদের সময় মতো বদলানো যায় তাহলে দীর্ঘ সময় ধরে ম্যাচ খেলা যায়। বিজ্ঞাপন দেখে ফ্রি এনার্জি নিলে ফার্মিং থামাতে হয় না এবং রিসোর্স সংগ্রহ আরও দ্রুত হয়। সবচেয়ে বড় বিষয় হলো ডায়মন্ড অপচয় না করা। অনেকেই ডায়মন্ড নষ্ট করে স্পিড আপ, র্যান্ডম প্লেয়ার বা অপ্রয়োজনীয় কোচে। অভিজ্ঞ প্লেয়াররা ডায়মন্ড শুধু এলিট প্লেয়ার, গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি এবং বড় আপগ্রেডে ব্যবহার করে। এতে ডায়মন্ডের সঠিক ব্যবহার হয় এবং টিম অনেক দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। সবশেষে বলা যায়, যদি তুমি এই সব ট্রিক্স একসাথে ব্যবহার করো এবং নিয়মিত স্মার্টভাবে খেলো তাহলে DLS-26-এর ডায়মন্ড আর কয়েন কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। সময়ের সঠিক ব্যবহার, স্মার্ট ডিসিশন এবং নিয়মিত প্র্যাকটিসই তোমাকে একজন প্রো প্লেয়ারে পরিণত করবে। এই ভিডিও যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, DLS খেলতে ভালোবাসে এমন বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আরও এমন মারাত্মক গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।